1940 টাকা যদি সরকারি রেট দেখা 2200-2500 টাকা কেউ নিয়ে যাবে, এটা নির্ধারিত হইবে না। এই দেশে নির্ধারিত কিছু থাকেন। সরকার আসলো, যত সরকারি আসলো আমরা দেখলাম, সরকার বলে এমনি, জনগণ করে এমনি, কেউ কিছু করার নাই। এই দেশে শান্তির এবং সংকট হবে হরমুজ প্রণালীর যদি হয়, সেক্ষেত্রে বেগ পেতে হবে বাংলাদেশকেও। দামে বাড়তি, তেল গ্যাস সব জিনিসের দামে বাড়তি। এখন বাড়তির কারণ হইলো আমদানি কম। যুদ্ধর কারণে বাংলাদেশ মনে করেন প্রভাব পড়ছে, তেল আসতেছে না আসার কারণে তেলের দাম, গ্যাসের দাম বেশি। এজন্য এর সাথে সাথে যত কিছু আছে দ্রব্য নিয়ন্ত্রণে মনে করেন কাঁচা মালটাল যা আছে, মুদি মালটাল সব জিনিসের দাম একটু বেশি। এখন এটা তো সরকারের করণীয় কিছু নাই, বুঝুন। গ্যাস তো আমাদের দেশের আমদানি কম, মনে করেন তেল আমাদের দেশে আমদানি কম, এই জন্য এখন এটা তো মনে করেন যখন আমদানি হয়ে যাবে তখন আবার দাম কমে যাবে। এখন দাম একটু বাড়তি আছে সব জিনিসের। সাধারণ মানুষের জন্য তো এটা বড় বিপর্যয় হয়ে দাঁড়াবে। বিপর্যয় হইলে এখন কিছু করার নাই, বুঝেন না। আমদানির লগে রপ্তানি, যেমন আপনি যদি 20,000 টাকা বেতন পান, আপনার ফ্যামিলিতে যদি 30,000 টাকা লাগে, তাহলে এটার জন্য আপনি কিছু করতে হইব, বাড়তি কিছু করতে হইব। এই ধরনের হয়েছে, অনেক অনেক জিনিসের দাম বাড়ছে। এই জন্য আমাদের দেশে নাই, এটা অন্য দেশের উপর নির্ভরশীল, ওই অন্য দেশের তো আসতেছে না, এই জন্য দাম বেশি। আমার দৃষ্টিভঙ্গিতে এটা উচিত না। এক মাসের ভিতরে দুইবার একটা জিনিসের দাম বাড়তি, এটা সরকারের না, এটা যারা ডিলারশিপ আছে ওরাই এই কামগুলা করে। মনে করেন 20 টাকার জন্য এরা এই সমস্ত কাজ করতেছে। জিনিসের দাম তাহলে ওই গ্যাসের দাম যে বাড়ানো হলো, এই গ্যাসের দাম কি এই ন্যায্য টাকায় 1940 টাকায় মানুষ পাবে বলে আপনার মনে হয়? 1940 টাকা পাইব কিনা দেখা যাক, কোথাও না আরো বেশিও নিব। 1940 টাকা যদি সরকারি রেট দেখা 2200-2500 টাকা কেউ নিয়ে যাবে, এটা নির্ধারিত হইবে না। এই দেশে নির্ধারিত কিছু থাকেন। সরকার আসলো, যত সরকারি আসলো আমরা দেখলাম, সরকার বলে এমনি, জনগণ করে এমনি, কেউ কিছু করার নাই। এই দেশে শান্তির নেই। তবে আঙ্গ পার্শ্ববর্তী ইন্ডিয়াতে 10টা পয়সা বাড়াইলে বাড়াইছে, সরকার বাড়াইছে, কিন্তু আমাদের দেশে সকালে বেছে 20 টাকা, রাত্রে বেতে 100 টাকা, এতে কোনো দ্বিধা নেই। পার্শ্ববর্তী ইন্ডিয়া কিন্তু এগুলো আছে, জনগণে করতে পারে, জনগণে করে, তাদের বিচার জনগণে করে। তুই বাড়াইছ আমরা যাই কর না বলে তুই বাড়াইছ, আপনার লাড়ি সোঁটা লই ছুটবো বেটা, তুই কয় নাকি? কথা বুঝেন, আমাদের দেশে এরকমই হবে, এর চেয়ে ভালো হবে না। পরপর দুইবার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আচ্ছা, এই দাম বাড়ানোটাকে যৌক্তিক কি অযৌক্তিক বলে আপনার ধারণা মতে কি? দামটা বাড়ানো যৌক্তিক, এবং এনার্জি রেগুলেটর কমিশন দেখছেন যে ওয়ার্ল্ড ওয়াইড তেলের গ্যাসের যে সংকট, তাতে দাম বৃদ্ধি জরুরি প্রয়োজন। ওনারা এই বিচার বিশ্লেষণ করে এই প্রথম দাম বাড়িয়েছে, তাতে দেখছে যে কোম্পানি কর্তৃক যে রেট আর আমরা যারা ডিস্ট্রিবিউটার, রেটে অনেক গ্যাপ, আমাদের লস হয়। এবং ইন্টারন্যাশনাল মার্কেটে ডলার দাম বৃদ্ধি, জাহাজ ভাড়া বৃদ্ধি, সব মিলিয়ে কোম্পানিগুলো আমরাও লসের সম্মুখীন। এরপরে এনার্জি রেগুলেটরি কমিশন ওনারা দেখছেন যে দাম বৃদ্ধি দরকার, এই চিন্তাধারা করে ওনারা দাম বৃদ্ধি করছেন। সংকট আংশিক, ওই রকম না, কম। এবং সংকট হবে হরমুজ প্রণালীর যদি হয়, সেক্ষেত্রে বেগ পেতে হবে বাংলাদেশকেও, যথাসময়ে গ্যাস আসবে না। এই ক্ষেত্রে সাধারণ মানুষের দিকে তো এটা একটু বেনিফিট, একটা ডিজাস্টার বলতে পারে, যে দাম যদি বৃদ্ধি হয় তাদের 15,000 10,000 টাকা দিয়ে দেবে। তাদের দৃষ্টিভঙ্গিতে আপনাদের কি? কিছু করে নাই, সবাই মোটামুটি সাশ্রয়ীভাবে খরচ করবে। রিয়েক্ট তো অবশ্যই হবে, সব সেক্টরেই আসবে। তেলের দাম বৃদ্ধির সাথে সবকিছুর দাম বৃদ্ধি। আমাদের এগুলো তো জ্বালানি তেলের বহনকারী গাড়িতে এগুলো নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে আমাদেরও ভাড়া বেশি আসে আগের চেয়ে। কিছু কিছু জায়গায় বলা হচ্ছে যে 1940 টাকা যে নির্ধারণ করা হয়েছে তার থেকেও নাকি বেশি হচ্ছে। এই বিষয়টা নিয়ে না, এটা বেশি নেয় না। যদি কেউ নেয় এটা ভাড়া সহ নিবে, এছাড়া বেশি নেওয়ার প্রয়োজন নাই। গভর্নমেন্টের সঠিক যদি কারো বাসায় পৌঁছেই দেয়, সেক্ষেত্রে গাড়ি ভাড়া এক্সট্রা নিতে পারবে, এছাড়া না। সরকার নির্ধারণ করা হয়েছে 19 তারিখ থেকে, এটা কি কার্যকর হয়েছে বলে আপনার কি মনে হচ্ছে নাকি? জি 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 19 তারিখ বিকাল সন্ধ্যা থেকেই কার্যকর, এবং কোম্পানিগুলোই 19 তারিখ মধ্যরাত্র থেকে এই কার্যকর।